পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আগস্টে ঢাকাসহ দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া প্রায় 24% অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংখ্যার হিসেবে যা প্রায় 1400। অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় বিভিন্ন থানার মামলায় অনেক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান আছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 24-এর গণ অভ্যুত্থানের সময় পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে দুর্বৃত্তরা। লুট হওয়া বা খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে আছে রাইফেল, পিস্তল, শটগান, সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। আর গোলাবারুদের মধ্যে আছে কাঁদানে গ্যাস লঞ্চার, শেল, স্প্রে সহ বিভিন্ন ধরনের গুলি। অস্ত্র লুট হয়েছিল 11টা, একটা অস্ত্র উদ্ধার হয়েছে। প্রচুর আলামত মিসিং, এই মোটরসাইকেল, তারপরে এই অন্যান্য মূল্যবান আলামত মিসিং, সেগুলো আমরা আদালতকে অবহিত করেছি। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে অস্ত্র লুট হয়েছে 5750টি, উদ্ধার হয়েছে 4373টি, যা খোয়া যাওয়া মোট অস্ত্রের প্রায় 76%। লুণ্ঠিত গোলাবারুদের পরিমাণ প্রায় 6,51,826 রাউন্ড। এর মধ্যে উদ্ধার হয়েছে প্রায় 4 লাখ রাউন্ড। প্রায় 24% অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তো শুনেছি কিছু মিসিং হয়েছে, হয়তো 8টা নোটে এরকম মিসিং হয়েছে, কিন্তু চেষ্টা আছে, এখনও রিকভার হয়নি। এগুলো নিয়ে তো অবশ্যই মামলা হয়েছে, সব কিছু হয়েছে। অস্ত্র উদ্ধারে গত বছরের 4 সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ গোয়েন্দা নজরদারিও রয়েছে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।